প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনে গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে আমেনা। আমেনা বড়ই অভাগী মেয়ে। তো তার বাবা ছিল, বাবা সবজি বিক্রি করত। তো হঠাৎ করে বাবা স্ট্রোক করে মারা যায়। তার বড় ভাই ছিল, ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে। তো তার পরিবারে শুধু মা আছে আর আমেনাই আছে। তো ভাই কিছুদিন ভাইয়ের পাশে ছিল আমেনার মাকে নিয়ে, কিন্তু ভাইয়ের বউ খুব কষ্ট যন্ত্রণা দিত। তো হঠাৎ করে একদিন আমেনার মাকে বাবাকে ভাইকে না বলে আমেনা তার মাকে নিয়ে আলাদা একটা বাসা নেয়। সে বাসাটা খুবই ভাঙাচোরা, কারণ আমেনা কিছু করে না, আমেনার মাও কিছু করে না। তো আমেনার ভাইও খুব কষ্ট দিত। আমেনার ভাইও কখনো তার মা যে বা বোন যে চলে গেছে সেটা কোনো খোঁজও নেয় নাই। তো এখন আমেনা একটা বাসা নিয়ে ভাড়া থাকে। তো আমেনার মা পাশের বাসায় কাজ নিয়েছে। তো যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে। তো আমেনা চাচ্ছে যে বিয়ে শাদী করতে, আমেনার মাও চাচ্ছে আমেনাকে আর কষ্ট না দিয়ে, এরকম একটা জোয়ান মেয়ে, তো তাকে যদি বিয়ে শাদী করে ঘর সংসার করে দিতে পারে তাহলে আমেনার মাও শান্তি পায়। কারণ আমেনার মাও খুব অসুস্থ, কখন মারা যায় বলা যায় না। তো আমেনার মা চাচ্ছে আমেনাকে বিয়ে শাদী দিয়ে যদি মোরও শান্তি পায়। তো আমেনাকে বিয়ে দিবে। তো অনেকেই এর মধ্যে এসেছে, তো তারা সবাই যৌতুক চায়, কেউ বিনা পয়সা বিয়ে করতে চায় না। তো আমেনাদের সে সামর্থ্য নেই যে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে। কিন্তু আমেনার সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে টাকা পয়সা হয়তো দিতে পারবো না, শ্বশুর শাশুড়ির হয়তো ভালোবাসা পাবে না, কিন্তু যে তাকে বিয়ে করবে স্ত্রীর যতটুকু ভালোবাসা তার থেকে কোনো দিকে কমতি হবে না। যদি কোনো পুরুষ প্রবাসেও থাকে তাহলেও সে তাকে কখনো কষ্ট দিবে না, বা অনেক কাছে পরকীয়া করে চলে যায়, কিন্তু সে কখনো যাবে না, কারণ তার তো কোনো যাওয়ার জায়গা নেই। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।